নমস্কার বন্ধুরা, মোমো কিচেনে আপনাকে সবাইকে স্বাগত। তো আমি আজকে আপনাদের সাথে ঢেঁকির শাকের একটা রেসিপি নিয়ে এসেছি। ঢেঁকির শাক কীভাবে খুব সহজে রান্না করা যায় সেটা সম্পর্কে আজকে আমি এই ভিডিওটিতে দেখাবো। ঢেঁকির শাকগুলো খুবই তরতাজা, বাজার থেকে নিয়ে এসেছি। এখন এগুলোকে কুটে বেছে ধুয়ে ভালোভাবে কেটে নিব, আর সাথে কাঁঠালের বিচি দেবো। ঢেঁকির শাকগুলো আমি ধুয়ে বেছে কেটে নিয়েছি। এখন আমি কাঁঠালের বিচিগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর খুব পাতলা পাতলা করে কেটে নিব সেদ্ধর জন্য। কাঁঠালের বিচিগুলোকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন। খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিব, লাল খোসাটাকে, এবং ঠিক এইভাবে খুব পাতলা করে কেটে নিব যাতে খুব সহজে এটা সেদ্ধ হয়ে যায়। এখন আমি কাঁঠালের বিচিগুলোকে কেটে ধুয়ে সেদ্ধ করতে দিয়ে দিব। কড়াইটা ধুয়ে চুলায় বসিয়ে দেব। এবার আমি কাঁঠালের বিচিগুলো ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি খানিকটা পানি দিয়ে। এখন আমি সিদ্ধ করতে দিয়েছি। কাঁঠালের বিচিটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এখন আমি এটার সাথে শাকটা অ্যাড করে দিব। কাঁঠালের বিচির সাথে শাকটাও ভালোভাবে মজে যাবে। কিছুক্ষণ শাকটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। শাকটা মেশানো হয়ে গেছে। কিছুক্ষণের জন্য আমি শাকটাকে ঢেকে রেখে দিব। এখন আমি এটার সাথে পরিমাণ মতো লবণ, হলুদ আর খানিকটা মরিচের গুঁড়ো অ্যাড করে দিব। আমি শাকের সাথে কিছু কাঁচামরিচও ইউজ করব। এটা হচ্ছে আমার বারান্দার বাগান বাড়ি। তো এখানে আমি কিছু গাছ লাগিয়েছি, মরিচ গাছ, ফুল গাছ, বিভিন্ন গাছ আছে। তো আমি রান্নার ক্ষেত্রে বেশিরভাগই ভর্তা, শাক, সবজি এগুলোর ভিতরে আমি গাছের কাঁচামরিচটা ইউজ করি। আমার কাছে ভালো লাগে। কাঁচামরিচগুলো বেশ বড় হয়েছে। দেখুন, দু একটা কাঁচামরিচ নিয়ে আমি এখান থেকে শাকে দিয়ে দেব। শাকটা ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য যাতে পানিটা শুকিয়ে যায়। পানিটা শুকিয়ে গেলে কাঁঠালের বিচিটাও সিদ্ধ হয়ে গেছে, শাকটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শাকটাকে পানিটা শুকানোর পরে নামিয়ে নেব। আর এই শাকটার সাথে আমি নারিকেলটা অ্যাড করব। এটা হচ্ছে শাকটা নামিয়ে নেওয়ার পরে এখন কড়াইতে আমি ভালো করে তেল দিয়ে দিব পরিমাণ মতো শাকটা ভাজার জন্য। সাথে কিছু শুকনো লঙ্কা দেবো ফোড়নে। শুকনো লঙ্কাটাকে আমি ভালোভাবে ভেজে নিব। লাল লাল করে ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কাগুলো একটা ভালো স্মেল আসছে। ভাজা হয়ে গেছে। এবার আমি এতে নারকেলগুলো দিয়ে দেব, একটু সামান্য হলুদ দিয়ে। নারকেলগুলোকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন, নারকেলটা ভাজা হচ্ছে আর সুন্দর একটা স্মেল আসছে। নারকেলটা ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি এতে শাকটা দিয়ে দিব। দেখুন, আমার নারকেলটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে শাকটা দিয়ে দিব। সিদ্ধ করা শাকটা এর সাথে মিক্স করে নেব। নারকেলগুলোর সাথে শাকটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। একদম ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত টানবে। এটাকে আমি ভেজে নেব। এটা যখন ভাজা হয়ে যাবে তখন একটা ভালো স্মেল আসবে। আর দেখুন, শাকটা হয়ে গেছে। এখন আমি শাকটা একটা প্লেটে তুলে নেব। আমার শাক ভাজি